আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটি বিষয় আলোচনা করবার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নসবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার পরিচয়টা। এজন্য সিরাতে রহমাতুল্লিল আলামিন এটি জানতে হলে আমাদের শুরুতেই নসবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বংশধারাটা জানব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটি নবীকে রাসূলকে ওই যুগের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারে পাঠিয়েছেন, কারণ নবুয়তের জন্য বংশধারাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সহিহ আল বুখারীর 3557 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মিন খায়রিল কুরুনে বানি আদম, যে আমি বানি আদমের সবচাইতে উন্নত উত্তম বংশধারায় জন্মগ্রহণ করেছি। কারনান ফাকারনান, আমার বংশটা ছিল ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠতম বংশধারা। হাত্তা কুনতু মিনাল কারানাল্লাজি কুনতুম ফিহে, এমনকি আমার বংশটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ ছিল। এজন্য আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা যারা কাফের ছিল, এই কুফফারেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে, কবি বলেছে, ফারেকুল জামাত বিভক্তকারী বলেছে, অসংখ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন কিছু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে কেউ কথা তুলতে পারে নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা ছিল একটি সম্ভ্রান্ত বংশ। এমনকি রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান কিন্তু তখন মুসলিম হননি। এমন অবস্থায় এই রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ওখানে যে নবী এসেছেন, যিনি নিজেকে নবুয়তের দাবিদারে নবী দাবি করতেছেন, তার বংশধারা সম্পর্কে একটু আমাকে বলো। তখন এই আবু সুফিয়ান বললেন যে হুয়া ফিনা জু মাসাদিন, যে তিনি তো আমাদের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশের একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস 2276 নম্বর হাদিস, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিয়েছেন। অতঃপর ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণের মধ্য থেকে বনু কেনানাকে বেছে নিয়েছেন। অতঃপর বনু কেনানা থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। অতঃপর কুরাইশ থেকে বনু হাশেমকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন। বনু হাশেম থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা শুরু হচ্ছে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে, মানে এর আগে তো আছেই আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কারণ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন। একজন ছিলেন হাজেরা আলাইহিমুসসালাম, একজন ছিলেন সারা আলাইহিমুসসালাম। তো সারা আলাইহিস সালাম যিনি ছিলেন তার সন্তান ছিলেন হচ্ছে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম।
তো এই ইসহাক আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা আলাইহি ওয়াসাল্লাম ইনারা থাকতেন হচ্ছে শাম অভিমুখে, মানে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এই অঞ্চলগুলিতে বসতি স্থাপন করেন। আর হাজেরা আলাইহিমুসসালাম নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা মুকাররমায় বসতি স্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দিয়েছেন যে, হে আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন যে, হে আমার রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন একটি উপত্যকায় রেখে যাচ্ছি। হে আল্লাহ, এখানে শুধু আপনার ঘর, আপনার ঘরের নিকটবর্তী একটি ফসলহীন উপত্যকায় রেখে যাচ্ছি হে আমার রব, যাতে তারা সলাত কায়েম করতে পারে। সুতরাং কিছু মানুষের হৃদয়ে আপনি তাদের প্রতি ঝুঁকি দিয়েন, তাদের প্রতি মহব্বত তৈরি করে দিয়েন এবং তাদেরকে রিজিক প্রদান করিয়েন ফল ফলালাদি থেকে। আশা করা যায় তারা আপনার শুকরিয়া আদায় করবে। তো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন হাজেরা আলাইহিমুসসালাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় রেখে তিনি চলে যাচ্ছিলেন, তখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে, আল্লাহু আমারানা হাজা, আল্লাহ কি আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, ইজাল্লাহ উদাইজুনা, যে যদি আমার আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দেন তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সন্তান এবং স্ত্রীকে রেখে সামনের দিকে হাঁটা শুরু করলেন, তখন তার কলিজাটা ফেটে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। একজন মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছেলে দিলেন। তো তখন এই ছেলেটা কতই না একটা মহব্বতের সন্তান। তো এই মহব্বতের সন্তানকে এখানে একা রেখে যাওয়া, বাবা আলাদা হয়ে যাওয়া, এটা একটা বাবার জন্য কতই না কষ্টের। তো শত কষ্ট বুকে সহ্য করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে নিজেকে নুইয়ে দিলেন, নিজেকে আত্মসমর্পণ মুসলিম বানিয়ে নিলেন। তারপরে তিনি আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়ে যখন স্ত্রী এবং সন্তান থেকে একটু আড়াল হলেন, আবু কুবাইস পাহাড়ের পাশে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম অজরে কান্না শুরু করে দিলেন, অজরে কান্না শুরু করে দিলেন। কারণ তিনি স্ত্রীদের সামনে কান্না করলেন না, কারণ স্ত্রী বিচলিত হয়ে যাবে, সে অনেক চিন্তা পেশানিতে পড়ে যাবে, এজন্য তিনি তাদের সামনে কান্না করলেন না। তিনি আড়ালে গিয়ে কান্না করলেন যে একটা বাবা তার এত পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান পেলেন, তিনি কিভাবে এই সন্তানকে রেখে চলে যাচ্ছেন, এটা কতই না কষ্টের একটা বাবার। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন। তো তিনি যাওয়ার সময় যেটা করলেন, এই ইসমাইল আলাইহিস সালামের আম্মার কাছে, হাজেরা আলাইহিস সালামের কাছে অল্প কিছু আটা এবং অল্প কিছু খেজুর এবং একটা মশকের ভিতর অল্প কিছু পানি রেখে তিনি চলে গেলেন। তো দেখা গেল কতক্ষণ পরে সেই পানি শেষ, এখন দুজনেই পিপাসার্থ। হাজেরা আলাইহিস সালামও পানির পিপাসায়, ইসমাইল আলাইহিস সালামও পানির পিপাসার্থ। তো পানি খুঁজতেছেন। হাজেরা আলাইহিস সালাম একবার সাপা পাহাড়ের উপরে সামনের দিকে দৌড়ে যাচ্ছেন, আবার পিছন দিকে সন্তানকে দেখার জন্য আসতেছেন, আবার দৌড়ে যাচ্ছেন, আবার আসতেছেন। তো এইভাবে আসতে আসতে তিনি দেখলেন যে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যে মরুভূমিতে একটু লাফালাফি করতেছিল, ছটফট করতেছিল, এই পায়ের গোড়ালির এই স্থানটা থেকে পানি ওঠা শুরু করলো। সুবহানাল্লাহ। আবার কোনো ঐতিহাসিক বলেছেন যে যখন এই ইসমাইল আলাইহিস সালামের মা সাপা পাহাড়ে দৌড়ানো শুরু করতেছিল, তখন একজন মালাইকা এসে, একজন ফেরেশতা এসে এই ইসমাইল আলাইহিস সালামের পায়ের ওই জায়গা বালু খুঁড়তে শুরু করে। তো সেখান থেকে পানি ওঠা শুরু হয়। তো এভাবে যখন পানি ওঠা শুরু করলো, তখন হাজেরা আলাইহিস সালাম এসে পানিটাকে প্রথমে বাদ দিলেন, বাদ দিয়ে তিনি তার যে পাত্রে পানিটাকে ঢুকালেন, ঢুকিয়ে বললেন জাম জাম, মানে পানি থামো থামো, জমে যাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের আম্মার উপর রহম করুক,
কারণ সেদিন যদি ইসমাইল আলাইহিসসালামের মা এই পানিটাকে বাদ না দিতেন, তাহলে এই পানিটা একটা প্রবাহমান ঝর্ণায় পরিণত হয়ে যেত। তো এভাবে আল্লাহ রব্বুল আলামিন সেদিন একটা মরুভূমিময় এলাকা, যেখানে পানি শূন্য, কোথাও কোনো কূপ নেই, সেদিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পানির ব্যবস্থা করে দিলেন। তারপর সেখানে ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন, বড় হলেন, তিনি বিবাহ করলেন, তার সন্তান সন্ততি হলো। তো পরবর্তী প্রজন্ম এভাবে সেই মক্কা মুকাররমায় বসতি স্থাপন করলেন। এই মক্কা মুকাররমার আদি বসবাসকারী নবী ইসমাইলের বংশধরেরা। আর ওইদিকে ফিলিস্তিন অভিমুখে থাকলেন হচ্ছে ইসহাক আলাইহিসসালামের বংশধরেরা। ইন্দ্রা হচ্ছে শাম অভিমুখে, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটিকে বলি আমরা যে বনি ইসরাইল, আর একটিকে বলি বনি ইসমাইল। মানে ইসহাক আলাইহিসসালামের যে বংশধারাটা, এটাকে বলি বনি ইসরাইল, আর ইসমাইল আলাইহিসসালামের বংশধারাটাকে আমরা বলি বনি ইসমাইল। তো ইসমাইল আলাইহিসসালাম এখানে যে মানুষগুলো বসবাস করত, সবাই ছিলেন তাওহিদবাদী মুসলিম, মুখলেস, দিনদার, মুত্তাকি মানুষ। ইসমাইল আলাইহিসসালামের বংশের সবাই ছিলেন তাওহিদবাদী মুসলিম। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম তারা দুইজন বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন। করার পরে বাইতুল্লাহ নির্মাণ শেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, যেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন আল্লাহর কাছে যে, রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী দোয়া করলেন, হে আমার রব, আপনি তাদেরকে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, রাসূল প্রেরণ করিয়েন। সে রাসূল কি করবে? যে রাসূল তাদেরকে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনাবে, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেবে, তাদেরকে আপনার কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেবে, আর তাদেরকে তিনি পবিত্র করবেন, তাসকিয়া করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ঠিক করে রেখেছিলেন যে এই জনপদে যেই রাসূল পাঠাবেন, সেই রাসূল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী বলতেন যে আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ফসল। তো বনি ইসমাইল এই মক্কা মুকাররমায় বসবাস করতেন। আস্তে আস্তে শেষে তারা আদনান পর্যন্ত আসলেন। তো আদনান পর্যন্ত আসার পরে বনি ইসমাইল দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ মক্কা মুকাররমায় বসবাস শুরু করেন, আরেকটা অংশ হচ্ছে ইয়েমেন অভিমুখে চলে যান। মানে ইয়েমেনের দিকে যারা যান এরা হচ্ছেন কাহাতানি আরব, আর মক্কা মুকাররমায় যারা থাকেন এরা হচ্ছেন আদনানি আরব। মানে এই আদনান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট পূর্বপুরুষ। এই আদনান থেকে শুরু করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বংশধারাটার ব্যাপারে সকল ঐতিহাসিক একমত। কিন্তু এই আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বংশধারাটার ব্যাপারে অনেক ঐতিহাসিকের বিভিন্ন মত রয়েছে, মানে মত পার্থক্য, মতভেদ আছে। তো আমরা এখন আদনান থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বংশধারার পরিচয়টা একটু সংক্ষেপে আমরা জানব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন হাশেম, হাশেমের পিতা ছিলেন আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা ছিলেন কুসাই, কুসাইয়ের পিতা ছিলেন কেলাব, আর কেলাবের বাবা ছিলেন মুর্রা, আর মুর্রার বাবা ছিলেন কাব, আর কাবের বাবা ছিলেন লুআই, লুআইয়ের বাবা ছিলেন গালেব, গালেবের বাবা ছিলেন ফিহির, ফিহিরের বাবা ছিলেন মালেক, আর মালেকের বাবা ছিলেন নজর, আর নজরের বাবা ছিলেন কেনানা, আর কেনানার বাবা ছিলেন খোজাইমা, খোজাইমার বাবা ছিলেন মুদরেকা, মুদরেকার বাবা ছিলেন ইলিয়াস, ইলিয়াসের বাবা ছিলেন মুদার, মুদারের বাবা ছিলেন নজ্জার, নজ্জারের বাবা ছিলেন মাআদ, আর মাআদের বাবা ছিলেন আদনান। এটা হলো আদনান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মূল বংশধারা। তো এই আদনান ছিলেন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম বংশধর।
আর এই বংশধারাটার মধ্যেও যে নামগুলো আমরা পেলাম, এই নামগুলোর মধ্যে আবার কয়েকজন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিসম্পন্ন ব্যক্তি ছিলেন, তারা খুব প্রসিদ্ধ অর্জন করেছিলেন। এই প্রসিদ্ধ মানুষগুলোর জীবন সম্পর্কে আমরা একটু জানব, কারণ নসবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হলে এই প্রসিদ্ধ মানুষদের জীবনী আমাদেরকে জানতে হবে। তো প্রথম হলো আদনান। তো তিনি ছিলেন খুব প্রভাবশালী, খুবই সম্মানিত একজন ব্যক্তি। তার উপরই লকবে তার আদনান আরব নামে পরিচিত ছিল। আর তার ভাই ছিলেন হচ্ছে কাহাতান। এই কাহাতান ইয়ামেনে চলে যাওয়ার কারণে ওই অঞ্চলগুলোর মানুষ কাহাতানি আরব নামে পরিচিতি লাভ করে। এরপরে আদনানের পরের বংশে এসে কেনানা নামে একজন ব্যক্তি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাফা কেনানা মিন ওয়ালাদে ইসমাইল, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইসমাইলের বংশধর থেকে কেনানাকে মনোনীত করেছেন। তাহলে বোঝা যায় যে কেনানা একজন সম্ভ্রান্ত দিনদার ব্যক্তি ছিলেন, যাকে আল্লাহ মনোনীত করেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট পূর্বপুরুষ ছিলেন। এরপরে আছেন ফিহির। ফিহিরের সময় এসে এই আদনানরা এক নতুন পরিচিতি লাভ করে। এই ফিহির, তার আরেক নাম হচ্ছে কুরাইশ। মানে ফিহিরের সময় যে বিষয়টা ঘটে, যে ইয়েমেনের একজন বাদশা ছিলেন হাসান। তো এই হাসান দেখলেন যে সবাই শুধু হজ করতে মক্কা মুকাররমায় যায়, বাইতুল্লাহ যায়, কেউ তো ইয়েমেন অভিমুখে কেউ আসে না। তো এই ইয়েমেনে তারা কি করলো, সুন্দর একটা প্রসাদ গির্জা বানিয়েছে, কিন্তু সেখানে পরবর্তীতে কোনো মানুষ আর যায় না। তখন এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এই হাসান মনস্থ করেন যে আমি গিয়ে ওই মক্কা মুকাররমার বাইতুল্লাহর ঘরটি ভেঙে ফেলবো, পরবর্তীতে মানুষ সেখানে ঘর না পেয়ে ইয়েমেন অভিমুখে আমাদের এই গির্জায় চলে আসবে হজ করার জন্য। তো এভাবে তিনি হাসান তার অসংখ্য দলবল নিয়ে গেলেন মক্কা মুকাররমার দিকে। তো মক্কা মুকাররমার দিকে যখন গেলেন, তখন এই ফিহির এই লোকদেরকে, এই দলবল সহ 3 বছর তাদেরকে আটক করে বন্দি করে রেখেছিলেন। তো পরবর্তীতে তারা 3 বছর পরে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে তিনি তাদেরকে মাফ করে ছেড়ে দিলেন। তো তারা যখন এখান থেকে রওনা দিয়ে যাচ্ছিলেন ইয়েমেন অভিমুখে, এই পথিমধ্যে এই বাদশাহ হাসান মারা যান। তো এই মারা যাওয়ার ফলে পুরা পৃথিবীতে এই ফিহিরের নামটি প্রসিদ্ধ হয়ে যায় এবং সকল মানুষ মক্কা মুকাররমার এই ফিহিরকে বলতে লাগলো যে আপনি হচ্ছেন কুরাইশুল আরব, মানে কুরাইশদের তিমি মাছ। কুরাইশ মানে হচ্ছে তিমি মাছ, মানে তিমি মাছকে আরবি ভাষায় বলা হয় কুরাইশ। এজন্য তাকে উপাধি দিয়েছেন সবাই কুরাইশুল আরব, মানে আরবদের তিমি। পরবর্তীতে ফিহিরের নাম পরিবর্তন হয়ে ফিহির না থেকে কুরাইশ হয়ে যায়। এবার এতকাল আরবরা ছিল আদনানি আরব নামে পরিচিতি, এবার ফিহিরের সময় থেকে এসে তারা হয়ে গেল কুরাইশ। এজন্য আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কালামুল্লাহ মাজিদে কুরাইশ নামটা উল্লেখ করেছেন। তিনি কুরাইশ নামে একটি সূরাই নাজিল করেছেন, যে সূরা কুরাইশ, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এরপরে আসলো হচ্ছে কেলাব। এই কেলাবও ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ পূর্বপুরুষ। এই কেলাবের সময় এসে তার সন্তানদের মধ্য থেকে কিছু সন্তানেরা ইয়াসরিব অর্থাৎ মদিনা অভিমুখে চলে যান, আর কিছু সন্তান থেকে গেলেন মক্কা মুকাররমায়। তাহলে আমরা বুঝলাম যে কেলাবের সন্তানেরা ইয়াসরিব মদিনা অভিমুখে চলে যান। এজন্য আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হচ্ছেন আমেনা, আর নানার নাম হলো উহাব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম হচ্ছে বাররা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন আব্দুল্লাহ, তার বাবার নাম ছিলেন আব্দুল মুত্তালিব, তার দাদির নাম ছিলেন ফাতেমা। আর আমেনার মায়ের নাম ছিল হচ্ছে বাররা। এই আমেনার মায়ের বংশ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বংশ একটা সময় এসে এই কিলাবের বংশের সঙ্গে মিলে যায়, কারণ কিলাবের থেকে একটি অংশ চলে যায় হচ্ছে ইয়াসরিব মদিনা অভিমুখে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার পূর্বপুরুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পূর্বপুরুষ, এই বংশধারাটা এক সময় এসে একই বংশে, এই কিলাবের বংশধারায় মিলে যায়। তার মানে এই দুইজনই একই বংশধর, একই বংশের মানুষ। তো এরপরে আসেন কুসাই ইবনে কেলাব।
এই কুসাইকে বলা হয় হচ্ছে আধুনিক মক্কার রূপকার। এতদিন মক্কা নগরীতে মানুষ বিক্ষিপ্তভাবে বসবাস করত, মানে কোনো ইউনিটি ছিল না, কোনো সমাজবদ্ধতা ছিল না, কোনো একতাবদ্ধতা ছিল না। মানুষ বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে মক্কার বিভিন্ন জায়গায় জনগোষ্ঠী তাদের স্থাপিত জায়গায় নিজেরা বসতি স্থাপন করে থাকতো। কোনো সমাজের নিয়মকানুন কিছুই ছিল না। এই কুসাই ইবনে কেলাব তিনি এসে এই শাসন ব্যবস্থাকে 5টি ভাগে বিভক্ত করেন। 1 নম্বর ডিপার্টমেন্ট তিনি দেন হচ্ছে আসসেকায়া। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে পানির ব্যবস্থা করা, মানে হাজিরা আসবে বিভিন্ন স্থান থেকে, হাজিদেরকে পানির সুব্যবস্থা করবেন, এটা হচ্ছে আসসেকায়া। 2 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে আর রেফাদা। এদের কাজ হচ্ছে হাজিদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা। আর 3 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে আল হিজাবা, মানে এই ডিপার্টমেন্টের কাজ হলো কাবার, আল্লাহর ঘরের বিভিন্ন কাজের সংস্কার করা, বিভিন্ন জায়গা থেকে খসে পড়া বিভিন্ন মেরামতের কাজ। এই ডিপার্টমেন্ট হচ্ছে আল হিজাবা। 4 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে আল দিবান, মানে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করার জন্য যেই ডিপার্টমেন্ট থাকতো সেটা হচ্ছে আল দিবান। 5 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে আল নাদওয়ান, মানে মক্কা যতগুলো বংশ ছিল প্রত্যেকটি বংশের একজন শায়েখ, মানে মুরব্বী, যিনি সমাজ নেতা ছিলেন। এই সমাজ নেতাদের নিয়ে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের নিয়ে এই ডিপার্টমেন্ট আন্নাদওয়ান। তো এই কুসাই ইবনে কেলাব ইনার ছেলে ছিলেন হচ্ছে আব্দে মানাফ। তো এই আব্দে মানাফকে কুসাই ইবনে কেলাব তিনি 2টা ডিপার্টমেন্টের দায়িত্ব দেন, একটা হচ্ছে আসসেকায়া আর রেফাদা। এই 2 ডিপার্টমেন্টের দায়িত্ব তার সন্তান আব্দে মানাফকে দেন। এই 2 ডিপার্টমেন্টের দায়িত্ব ছিলেন আব্দে মানাফ। এই আব্দে মানাফ মারা যাওয়ার আগে তার ছেলে হাশেম তাকে এই 2 ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে যান তিনি। তো এই হাশেম এমন এক সংস্কার করে পরবর্তীতে মক্কা মুকাররমায়, তার মতো সংস্কার মক্কা মুকাররমায় আর হয় নাই। এই হাশেমের লকব, সকলে এই হাশেমের লকব দিল আমর। এই আমর হাসিদেরকে উন্নত মানের খাবার খাওয়াতেন, সারিদ খাওয়াইতেন। আরবের সবচাইতে উন্নত মানের খাবার ছিল হচ্ছে সারিদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জমিনে সমস্ত খাবারের মধ্যে যেমন সারিতের মর্যাদা, ঠিক দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আয়েশার মর্যাদাও ঠিক তেমন। তো এই সারিদ খাওয়াইতেন হাশেম। তারপরে রুটি, গোস্ত, বিভিন্ন রুটি, ঘি, বিভিন্ন উন্নত মানের খাবার তিনি হাজিদেরকে খাওয়াইতেন। তো তিনি অপরদিকে আবার রিহলাতা শীতয় ওয়াস সয়ফের প্রতিষ্ঠাতা, মানে শীতকালে এবং গ্রীষ্মকালীন ভ্রমণের প্রতিষ্ঠাতা তিনি। মক্কা মুকাররমায় বাণিজ্যিক ব্যবসা উন্নতি অগ্রগতির জন্য তিনি শীতকালে ব্যবসায়িক বাণিজ্যের কাফেলা পাঠাতেন একদিকে, আর গ্রীষ্মকালে পাঠাতেন অন্যদিকে। এই জন্য তাকে বলা হয় সাহেবু রিহলাতা শীতয় ওয়াস সয়ফ। তিনি হচ্ছেন রিহলাতা শীতয় ওয়াস সয়ফের প্রতিষ্ঠাতা। আর আল্লাহ এজন্য স্মরণ করিয়ে দিলেন এই মানুষদেরকে, শোনো যে যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিলেন যে তোমরা শীতে একদিকে ব্যবসায় যাও, গ্রীষ্মে অন্যদিকে ব্যবসায় যাও, তো যেই মহান রব তোমাদেরকে এত সুব্যবস্থা করে দিলেন, সুতরাং ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যে ওই রবের, যিনি এই বাইতুল্লাহর ঘরের রব, ওই রবের ইবাদত করো তোমরা। এটা স্মরণ করিয়ে দিলেন মক্কা মুকাররমার মানুষদের। তো এই হাশেমের আরেকটি প্রসিদ্ধ ঘটনা আছে যে তৎকালীন আরবে একাধিক বিবাহ ছিল, যে মানুষ একাধিক বিবাহ করতে পারবে। মানে ইসলাম এসে তো আমাদেরকে 4টি বিবাহের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন, কিন্তু এর আগে মানুষ একাধিক বিবাহ করত। তো এই হাশেম কি করলো, ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে রওনা দিছেন। তো রওনা দেওয়ার পরে তার নানার বাড়ি, এখানে তিনি একটু বেড়ালেন। সেখানে থাকার পরে তিনি একটা বিবাহ করলেন। তো বিবাহ করার পরে তিনি সেখানে কিছুদিন থাকার পরে তিনি শামের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেলেন। তো শাম থেকে তিনি আবার ফিরে আসার সময় তিনি মারা গেলেন। তো তিনি যখন মারা গেলেন, তো তার একটা সন্তান হয়েছিল সেই স্ত্রীর ঘরে। সেই সন্তানটার হয়েছিল কি, তার ছোটোবেলা থেকে সমস্ত চুলগুলো হয়েছিল সাদা। এই জন্য সকল মানুষ এই সন্তানটির নাম রাখে সাইবা। সাইবা মানে হচ্ছে সাদা চুলওয়ালা। এই সাইবা হচ্ছেন আব্দুল মুত্তালিব, মানে তার জন্ম কিন্তু মক্কা মুকাররমা। এই জন্য জানতে হবে যে আব্দুল মুত্তালিব কোন জায়গারকার মানুষ।
তিনি কিন্তু মক্কা মুকাররমায় জন্ম নেননি, তিনি জন্ম হয়েছেন মদিনায়। এই মানুষটা ছিলেন হচ্ছে সাইবা। এই সাইবাকে পরবর্তীতে আব্দুল মুত্তালিব নামে মানুষ পরিচিতি লাভ করায়। এই ঘটনাটা আমরা বলবো। মানে এই হাশেম তিনি মদিনায় একটা বিবাহ করলেন, সেখানে তার একটা সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে সাইবা। তো তিনি মক্কা মুকাররমায় আর আসতে পারেন নাই, পথিমধ্যে মারা যান। তো এই হাশেমের একটি ছোট ভাই ছিলেন, তার নাম ছিল হচ্ছে আব্দুল মুত্তালিব। তো এই হাশেম মারা যাওয়ার আগে তিনি বলে যান যে আমার যে সেকায়া আর রেফাদার দায়িত্ব, আমি আমার মারা যাওয়ার পরে এই ছোট ভাইকে দায়িত্বটা দিলাম, তিনি যেন আমার দায়িত্বটা গ্রহণ করেন। তো তখন মক্কার নেতা এই আব্দুল মুত্তালিব, তখন তিনি খুব একটা সম্মানিত ব্যক্তি, তিনি খুব মর্যাদা সম্পন্ন একটি ব্যক্তি, সকলে তাকে মানে। তো এই আব্দুল মুত্তালিব খবর পেলেন যে তার ভাই হাশেম মারা যাওয়ার আগে তিনি মদিনায় একটা বিবাহ করেছিলেন এবং সেখানে তার একটা ভাতিজা আছে। তখন তিনি খুব আগ্রহের সাথে সে ভাতিজাকে দেখতে গেলেন। তো তিনি গিয়ে দেখলেন যে এই ছেলেটা তো তাদের পূর্বপুরুষ কুসাইয়ের চেহারার মতো। তো তিনি ভাতিজাকে দেখে খুবই খুশি হলেন। অতঃপর আসার সময় তিনি ভাতিজাকে মক্কা মুকাররমায় সাথে নিয়ে আসলেন। এবার সবাই এই ভাতিজাকে মনে করলো যে এই আব্দুল মুত্তালিব মদিনা থেকে একটা গুলাম কিনে আনছে। তো তখন এই সমস্ত আরবের মানুষ এই সাইবাকে সাইবা নামে না ডেকে ফেললেন আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। তখন মুত্তালিব বললেন যে ওয়াইহাকুম ইয়া আহলাল মাক্কা, যে তোমাদের ধ্বংস হোক, এটা আমার গোলাম না, এটা আমার ভাইয়ের ছেলে, ভাতিজা। তো এই পরিচয় তিনি করানোর আগেই মানুষ তাকে সাইবা নাম বাদ দিয়ে আব্দুল মুত্তালিব নামে পরিচিতি করে লাভ করায় দিল। তো পরবর্তীতে এই আব্দুল মুত্তালিব মারা যাবার পরে এই সাইবা, যিনি আব্দুল মুত্তালিব, তিনি মক্কার একজন বিশিষ্ট সম্মানিত যোগ্যতা সম্পন্ন মানুষ হলেন। তিনি এই আব্দুল মুত্তালিবের সমস্ত যে দায়িত্বগুলো ছিল সেগুলো নিয়ে নিলেন। তো এরপরে আব্দুল মুত্তালিব তার চাচা মুত্তালিবের দায়িত্ব পেয়ে গেলেন। এরপর থেকে এই আব্দুল মুত্তালিব তিনি সারা দিন এই কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে কাটাতেন। সব সময় বাইতুল্লাহর কাছে কাছে থাকতেন, সারা দিন বাইতুল্লাহর খেদমতে ব্যস্ত থাকতেন। তিনি ইবাদত বندگিও করতেন। একদিন তিনি বাইতুল্লাহর হিজরের মধ্যে, মানে হিজরটা হচ্ছে হাতিমে কাবার একটা অংশ, তো এই অংশে একদিন তিনি ঘুমিয়ে আছেন। তো তিনি ঘুমের মধ্যে যেন শুনতে পাচ্ছেন যে একজন লোক তাকে বলতেছে যে শোনো, যে বাইতুল্লাহ যে দরজা সাপা পাহাড়ের মাঝখানে একটা জমজম কূপ আছে, সুতরাং তুমি এই কূপটাকে খনন করবে। এই কূপটা হচ্ছে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কূপ। এবার তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে সেই স্বপ্ন অনুসন্ধান করে সেই জায়গাটা দেখে টেকে আসলেন। দেখে আসার পরে তিনি বাসায় গেলেন। বাসায় গিয়ে তিনি আসবেন সেখানে খনন করার জন্য। তবে এই আব্দুল মুত্তালিব সম্পর্কে একটু বলি। এই আব্দুল মুত্তালিবের কিন্তু 10টা সন্তান ছিল আর 6টা মেয়ে ছিল, মোট 16 জন ছেলে মেয়ে ছিল। কিন্তু তখন যখন তিনি স্বপ্নটা দেখলেন তখন কেবলমাত্র একজন ছেলে ছিলেন, হারেস। এবার তিনি তার ছেলে হারেসকে ডেকে বললেন যে আসো বাবা, আমি তো একটা স্বপ্নে দেখেছি যে আল্লাহ মনে হয় আমাদেরকে একটা কূপের সন্ধান দিবেন, আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের কূপ। আমি স্বপ্নে এটা দেখেছি, তো আসো দেখি আমরা এই কূপটা খনন করি, দেখি এখানে আছে কি না। তখন তারা খনন করতে করতে হঠাৎ দেখলেন আসলেই সেখানে একটা কূপ। তো তখন এই বাবা আর সন্তান চিৎকার মেরে বলে উঠলেন আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবারের ধ্বনি সারা আরবে মুখরিত হয়ে গেল। সকলে চিৎকার শুনে চলে আসলো যে কি ব্যাপার, কি ব্যাপার। তো সকলে এসে বলল কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তুমি কি পেয়েছো? তখন বলল শোনো, এখানে আমি একটা কূপ পেয়েছি, কূপের সন্ধান পেয়েছি, কিন্তু এই কূপটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নযোগে দেখিয়েছেন, সুতরাং এটার মালিকানা আমার দায়িত্বে এটা থাকবে। আমি এই কূপের সমস্ত খেদমত যা কিছু করা লাগে সমস্ত কিছু আমি দেখাশোনা করব, আমার দায়িত্বে থাকবে এটা। কিন্তু তখন এই সমস্ত মক্কার মানুষ কেউ এটা মেনে নিল না। সবাই বললেন না, এটা আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের কূপ, সুতরাং এখানে তোমার একার মালিকানা কেন? এখানে আমাদের সবার মালিকানা, আমরা সবাই মালিক। তখন তারা এই আব্দুল মুত্তালিবের পর এমন চাপ সৃষ্টি করলেন, যেই চাপের কারণে আব্দুল মুত্তালিব সকলকে মালিকানা দিতে বাধ্য হয়ে গেলেন। তো মালিকানা দিলেন ঠিক, কিন্তু তখন আব্দুল মুত্তালিব ওই স্থানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আজকে যদি আমার 10 জন সন্তান থাকতো, 10টা ছেলে থাকতো,
তাহলে মক্কার মানুষ এমন জোর জবরদস্তি আমার উপর করতে পারতো না। হে আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দিতেন, আমি একটা সন্তান আপনার নামে কুরবানি করে দিতাম। তখন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। পরবর্তীতে তাকে 10টা সন্তান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আর এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবসময় যে আনা ইবনু জাবেহাইন, যে আমি তো 2 জবাহের ছেলে, ইসমাইল আলাইহিস সালাম এবং আব্দুল্লাহ, এই 2 জনের জবাহের ছেলে হচ্ছেন আমি। তার পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন এই আব্দুল মুত্তালিবকে 10টি সন্তান দিলেন। আমরা একটু এক নজরে এই 10টি সন্তান 6টি মেয়ের নামটা উল্লেখ করি। 1 নম্বর সন্তান ছিলেন হচ্ছে হারিস, 2 নম্বর ছিলেন জুবায়ের, 3 নম্বর ছিলেন আব্দুল উজ্জা মানে আবুল আহাব, 4 নম্বর ছিলেন হচ্ছে মাকাবের, 5 নম্বর ছিলেন দেরার, 6 নম্বর আবু তালেব, 7 নম্বর ছিলেন হাজল, 8 নম্বর ছিলেন আব্দুল্লাহ, 9 নম্বর ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বর ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার যে 6টি মেয়ে ছিল, এক নম্বর মেয়ে ছিলেন সফিয়া, 2 নম্বর ছিলেন উম্মে হাকিম, 3 নম্বর ছিলেন আতেকা, 4 নম্বর উমাইমা, 5 নম্বর আরওয়া, 6 নম্বর ছিলেন বাররা। তো এর পরবর্তীতে তিনি যখন এই 10টি সন্তান পেলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে দিলেন, তখন তিনি সকল ছেলেদেরকে ডেকে বললেন, শোনো বাবারা, আমি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা মান্নত করেছিলাম যে আমাকে যদি তিনি 10টি সন্তান দেন, আমি একটি সন্তান তার নামে কুরবানি করে দেবে। তো এই মান্নতের কি পরামর্শ দাও তোমরা, আমি কি করতে পারি? তখন ছেলেরা বললেন, বাবা এটার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন যে কি করবেন। তখন আব্দুল মুত্তালিব বললেন, আচ্ছা তোমরা সকলে চলে আসো বাইতুল্লাহর কাছে। তো বাইতুল্লাহর কাছে গেলেন, সকলকে বললেন যে তোমরা সকলের নাম একটি ছোট্ট কাগজে লিখে লিখে দাও, আমাদের সর্বোচ্চ দেবতা হচ্ছে হবল, এই হবলের কাছে আমরা এটা লটারি করব। মানে তখন মক্কা মুকাররমায় একটা লটারির পদ্ধতি ছিল, মানে এই হবলকে তারা সর্বোচ্চ দেবতা মানত। তো এই হবলের কাছে একটা মেশিনও বসানো ছিল যেখানে লটারি করা হতো। আবার এই লটারির একটা ফিও নির্ধারণ ছিল, মানে প্রত্যেক লটারিতে একটি উট, একবার যে লটারি করবে একটা উট দেবে সে। তো সেখানে লটারি শুরু করলো। তো লটারি করে আর আব্দুল্লাহর নাম ওঠে, লটারি করে আব্দুল্লাহর নাম ওঠে। তো তখন সর্বসম্মতিক্রমে তিনি আব্দুল্লাহকে জবেহ করবেন, নিয়ে রওনা হচ্ছেন। এই পাশে আব্দুল্লাহর শ্বশুর বাড়ির লোক, মদিনা থেকে লোক এসেছে, সকল মানুষ একত্রিত, কি এক ঘটনা ঘটাবেন আব্দুল মুত্তালিব। তখন মক্কার মানুষ সকলে বলে উঠলো যে আব্দুল মুত্তালিব থামো থামো, এই কাজ করা যাবে না, খবরদার খবরদার, এই কাজ করা যাবে না। তখন আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমার মান্নতের কি হবে, আমি তো মান্নত করেছিলাম। তখন সকলে বলল, শোনো, তুমি এক পাশে 10টি উট, এক পাশে আব্দুল্লাহর নাম দাও, যতক্ষণ না উটের নাম ওঠে ততক্ষণ তুমি এভাবে দিতেই থাকবা, 10-10টা বাড়াবা। তো এবার 10টা উট আব্দুল্লাহর নাম ওঠে, এভাবে বাড়াতে 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 যখন 100টা উট এক পাশে, আব্দুল্লাহর নাম এক পাশে, তখন সেইবার 100টা উটের নাম ওঠে। তখন আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করে দেন। এর আব্দুল্লাহ এখান থেকে এই জবাহের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে হেফাজত করেন। তো আব্দুল মুত্তালিব তার একটি ঘটনা গেল হচ্ছে কূপ খনন করার ঘটনা, 2 নম্বর ঘটনা হচ্ছে তার কুরবানি দেওয়ার ঘটনা। তো আব্দুল মুত্তালিবের আরেকটি প্রসিদ্ধ ঘটনা আছে, যখন তিনি বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করতেছিলেন, দেখাশোনা করেন, এই দায়িত্ব তিনি পালন করতেছিলেন, এমন সময় ইয়েমেনের এক বাদশাহ আব্রাহা, এই আব্রাহা তার ইয়েমেনে রাজধানীটা ছিল হচ্ছে সনআ। তো তিনি সেখানে বিশাল এক গির্জা স্থাপন করলেন। পরে এই গির্জাটার নাম দিলেন হচ্ছে আল কুল্লাইস, মানে সারা পৃথিবীর মানুষকে তিনি ডাক শুরু করে দিলেন যে এই তোমরা পৃথিবীর মানুষ সবাই আল কুল্লাইসের দিকে আসো, তোমরা কেন হজ করতে মক্কা মুকাররমায় যাও, এখানে তো আমি আল কুল্লাইস নামক একটা বিশাল সুন্দর ঘর স্থাপন করেছি, সুতরাং এখানে তোমরা আসো। তো আব্রাহার কথায় কোনো মানুষ সেই দিকে গেল না। তো না যাওয়ার ফলে তো গেল না, আবার বনু কেনানার এক ব্যক্তি যখন এই খবর শুনছে, শোনার সাথে সাথে সে চলে গেছে সেই সনেয়া। সেখানে গিয়ে এই আল কুল্লাইস যে ঘর সে তৈরি করছে, এই ঘরকে বিশাল বেগে লাথি ছুটা, মানে বিশাল এক হুলস্থুল কাণ্ড। তো এই ঘটনা যখন আব্রাহা শুনলি তো সে বিশাল, মানে রাগে ক্ষোভে সে তখন সে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে, বিশাল জনগোষ্ঠীর একটি দল নিয়ে সে মনস্থ করলো যে আমি এইবার মক্কা মুকাররমায় গিয়ে ওই ঘর বাইতুল্লাহ ভেঙে ফেলবো। তো এই আব্রাহা কি করলো,
সে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে রওনা হলো। তো রওনা হওয়ার পরে এই মক্কা মুকাররমা থেকে 20 কিলোমিটার দূরে মানে আদিয়ায়ে মুহাসসার নামক একটি জায়গায় তিনি তাঁবু গাড়লেন, স্থাপন করলেন। যে জায়গাটার অভিমুখে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বলতেছিলেন, এখান থেকে দ্রুত তোমরা অতিক্রম করো, কারণ এটা হচ্ছে সেই আসহাবুল ফিলের গজবের স্থান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার উপর গজব নাজিল করেছিলেন, সুতরাং তোমরা দ্রুত এখান থেকে প্রস্থান নাও। তো আব্রাহা গিয়ে প্রথম কি করলো, যেটা করলো, সে তার চিন্তাধারা ছিল যে প্রথম গিয়েই সে মক্কা মুকাররমায় আক্রমণ করবে না। প্রথম সে বিভিন্ন একটা দল পাঠায় লুটতরাজ চালাবে। তো পরবর্তীতে সে এটাই করলো, সে প্রথমে প্রাথমিক পর্যায়ে একটি বিশাল বাহিনী ডাকাত দল লুটতরাজ করতে পাঠালেন। তো তারা গিয়ে বিভিন্ন মক্কার আশেপাশের বিভিন্ন কিছু লুটপাট করে নিয়ে চলে আসলেন। এই লুটপাটের সাথে আবার আব্দুল মুত্তালিবের 200টি উট নিয়ে চলে এসেছে, তারা লুট করে নিয়ে এসেছে। তো যখন আব্দুল মুত্তালিব এই খবর পেলেন, পাওয়ার পরে তিনি সোজা চলে গেলেন আব্রাহার কাছে। তো আব্রাহার কাছে যাওয়ার পরে সে আব্রাহা খুব সম্মান করলেন আব্দুল মুত্তালিবকে, কারণ আব্দুল মুত্তালিব মক্কা মুকাররমের একজন সম্মানিত ব্যক্তি, তাকে খুব সসম্মান দিলেন। দেওয়ার পরে বললেন যে আচ্ছা আপনি আসলেন, তো আপনি কি চান, আমি কি দিতে পারি আপনাকে? তখন আব্দুল মুত্তালিব বললেন, শোনো, আমি তোমার কাছে কিছু নিতে আসি নাই, তোমার লোকজন আমার থেকে 200টি উট নিয়ে চলে এসেছে, আমি এসেছি হচ্ছে আমার 200টি উট যেন তুমি ফেরত দাও, আমি উট নিতে এসেছি। তখন এই আব্রাহা বললেন যে আমি এতদিন তোমার সম্পর্কে যে ধারণা রাখতাম, আমি তো শুনছিলাম তুমি খুব বড় মনের মানুষ, এখন তো দেখি তুমি সবচাইতে নিচু মনের একজন মানুষ। যে তুমি যে বাইতুল্লাহর খেদমত করো, তুমি যে আল্লাহর ঘরের দায়িত্ব খেদমতের বিভিন্ন হাজিদের বিভিন্ন কিছু পরিচালনা করো, বিভিন্ন হাজিদেরকে বিভিন্ন জায়গা থেকে আগমনরত মানুষদের সেবা যত্ন করো, বাইতুল্লাহর খাদেম, তোমার মন বিশাল বড়, আমি তো দেখি তুমি সবচাইতে নিচু মনের একটা মানুষ। আমি সেই রবের ঘর ভাঙতে এসেছি, তুমি যেই বাইতুল্লাহর খাদেম, তুমি যেই রবের ইবাদত করো, ওই রবের ঘর আমি ভাঙতে এসেছি, তুমি সেই ঘরের জন্য না আমার কাছে সুপারিশ করবা, বরং তুমি তোমার উট নিয়ে ব্যস্ত, তুমি তো একজন স্বার্থপর দুনিয়াদার মানুষ। তখন এক ঐতিহাসিক যুগান্তকারী কথা বললেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বললেন, আনা রব্বুল ইবিল ওয়া ইন্নাল লিল বাইতে রব্বান সায়াবনাউম। যে তিনি বললেন যে আব্রাহা, তুমি তো জানো না আমি হলাম উটের রব, আনা রব্বুল ইবিল, আমি হচ্ছেন উটের মালিক। ওই ঘরের একজন রব আছেন, ওই ঘরের একজন আলাদা রব আছেন, তিনি ওই ঘরের রক্ষণাবেক্ষণকারী। সুতরাং তুমি আব্রাহা সেখানে গিয়ে দেখো, সেই রব তোমার বিপক্ষে ব্যবস্থা নিয়ে বসে আছেন। সুতরাং আমি হচ্ছে আমার উটের মালিক, সুতরাং আমাকে উট দাও, আর তুমি ওই ঘরের যে ভাঙতে এসেছো ওই ঘরের আলাদা রব আছে, ওই ঘরের রব আমি না, সুতরাং ওই রবের হিসাব কিতাবেই আছে সে কি করবেন। তো আব্রাহা এই আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তিনি হাসতে শুরু করলেন আর বললেন, আচ্ছা ওই রবকে দেখবো, তিনি কে, তাকে দেখবো, আমরা দেখি যাব। তারপর আব্দুল মুত্তালিব তার 200টি উট নিয়ে চলে আসলেন। তো তিনি উটগুলো নিয়ে চলে আসার পরে তিনি মক্কা মুকাররমার সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমি তো যে বিশাল এক হস্তি বাহিনীর দল দেখে আসলাম, আব্রাহা বিশাল এক বাহিনী নিয়ে এসেছে, সুতরাং আমরা মিলে এই বাহিনীর সঙ্গে লড়াই করা সম্ভব না, সুতরাং তোমরা যেটা করবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে একটা নিরাপদ স্থানে চলে যাও, ওই পাহাড়ের উপত্যকায় চলে যাও, কারণ যে হস্তি বাহিনী এসেছে এরা আমাদেরকে মেসাকার করে ফেলবে, তোমরা তাদের সঙ্গে মোকাবেলা করার শক্তি নাই। তখন সমস্ত মানুষ যে যার নিরাপদে চলে গেল। এই আব্দুল মুত্তালিব করলো কি, তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কাছে অঝরে কান্না শুরু করে দিলেন আর বললেন, হে আল্লাহ, হে আমার রব, আমি এই ঘরের খেদমত করতাম, আপনি আমাকে এই ঘরের খাদেম বানিয়েছেন, এখন এক আব্রাহা নামক এক বাদশা বিশাল বড় এক হস্তি বাহিনী নিয়ে আপনার এই ঘর ভাঙতে এসেছে, রব্বুল আলামিন আপনার ঘরের দায়িত্ব আপনাকে দিলাম, আপনার ঘরের হেফাজত আপনিই করবেন। এভাবে ক্লান্ত ভারে আব্দুল মুত্তালিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন। তো ওই দিকে আব্রাহা করল কি, পরদিন সকালে তিনি রওনা হলেন। তো রওনা দিচ্ছেন কাবাঘর অভিমুখে। তো তিনি যেই হাতিটার উপরে ছিলেন, এই হাতিটার নাম ছিল হচ্ছে মাহমুদ। তো এই মাহমুদ করলো কি, তাকে মক্কা মুকাররমার দিকে যতই ঠেলে সে হুট করে দৌড় মারে
ইয়েমেন অভিমুখে, সে আর মক্কা মুকাররমার দিকে যাইতে চায় না। মানে বিশাল এক ভয়ঙ্কর কাণ্ড। সে জায়গায় বসে পড়ে, সে সামনের দিকে যায় না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তয়রন আবাবিল, বিশাল এক পাখির ঝাঁক, দলে দলে সেদিন পাখিরা আসতে শুরু করলো, ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করলো। পাখিদের ঠোঁটে ছিল একটি পাথর, পায়ে ছিল 2 পায়ে 2টা, মোট 3টি পাথর নিয়ে এসেছিল। এই পাথরগুলো ছিল হচ্ছে পোড়া পাথর, মানে পাকনা পাথর। এই পাথরগুলো যেই শরীরে পড়তো, ওই মানুষগুলোর শরীরের রক্ত, গোশত, মাংস সমস্ত কিছু যেন ধুলিত ধাতুর ন্যায় গলে যেত, আর শরীরে থাকতো শুধু হাড়। মানে বিশাল এক কঠিন আযাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেপ্তার করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে হেফাজত করলেন। তো এই ঘটনার পরে আব্দুল মুত্তালিবের বুজুর্গি নেতৃত্ব আরও বিশাল ঊর্ধ্বে উঠে যায়। যে ঐতিহাসিকগণ বলেছেন যে এই ঘটনার পরে মক্কা মুকাররমার মানুষ টানা 10 বছর কোনো মূর্তির পূজা করে নাই, কোনো মূর্তি পূজা হয় নাই। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত। তখন টানা 10 বছর সবাই কোনো লাত উজ্জা হবল কোনো মূর্তির কাছে নাই, একমাত্র আল্লাহর ইবাদতে তারা মগ্ন হয়ে গিয়েছিল। তখন পুরা মক্কা মুকাররমায় মানুষ তাওহীদবাদী। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের বুকে পাঠিয়ে দিলেন। এই ঘটনাটা ঘটেছিল আব্রাহার যে 571 খ্রিস্টাব্দে মহররম মাসে। আর এই ঘটনার 50 দিন পরে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেন। সে সময়টা পাঠিয়েছেন, যেই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তখন মক্কার লোকেরা সবাই তাওহীদবাদী, সবাই তাওহীদের স্বীকৃতিদার। শিরকি হালাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান নাই। ওই মুহূর্তে, যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটিয়ে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ছায়াতলে আনিয়ে তাওহীদবাদী মুসলিম বানিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তো এই আব্দুল মুত্তালিবের একজন ছেলে ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন বয়স হয় 25 বছর বয়স, তিনি তখন এই আব্দুল্লাহকে বিবাহ করালেন মদিনাতে। বনু জাহারার নেতা, মানে আব্দুল মুত্তালিব হচ্ছে মক্কা মুকাররমার নেতা, আর তার আব্দুল্লাহ ছেলেকে বিবাহ করালেন। তার শ্বশুর হচ্ছে মদিনার একজন নেতা বনু জাহারা গোত্রের। তার কন্যা আমিনার সঙ্গে বিবাহ দিলেন। আব্দুল্লাহ শাম দেশে বাণিজ্যিক ব্যবসার উদ্দেশ্যে তিনি গেলেন। যাওয়ার পথে তিনি শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন। তো এই আব্দুল্লাহ তিনি বিবাহের পরে মদিনাতে কিছুদিন থাকলেন। থাকার পরে তিনি শামের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। তো শাম থেকে ফেরার পথে তিনি সেখানে অসুস্থ হয়ে যান। তো তিনি সেখানে অসুস্থ হয়ে সেখানেই মারা যান। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। তখন আব্দুল মুত্তালিব বললেন যে আমার ছেলে আব্দুল্লাহকে তোমরা আনলে না, সে তো অসুস্থ, তোমরা যাও। তখন সে ছেলে হারেসকে পাঠালেন। তো হারেস গিয়ে দেখলেন যে সেখানে তো আব্দুল্লাহ মারা গেছে, তাকে সেখানে দাফন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের পেটে, এখনও দুনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। তো এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগে পিতাকে হারান। তো এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতাকে হারান। তো আমরা গত পর্বে যেটা আলোচনা করেছিলাম যে আরবরা এমন অবস্থায় জাহান্নামের জন্য কিনারায় চলে গিয়েছিল, ঠিক সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তাদেরকে এক জান্নাতিক মুখে আহ্বানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। তো এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত নসবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।